হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 2025-এ যে এইচএস এক্সাম তোমরা দিয়েছিলে তার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। সব জায়গায় তোমরা মোটামুটি একটা খবর পেয়ে গেছো যে আগামীকাল রেজাল্ট একটা দুর্দান্ত হতে চলেছে। পাশের হার হয়তো রেকর্ড ছুঁতে চলেছে। তার মানে কি ফেল নেই? ফেল নিশ্চয়ই থাকবে। পরীক্ষা যখন, ফেল তো থাকতেই হবে। সেই ফেল কারা কারা করছো, আর বাকি যারা পরীক্ষা দিয়েছিলে তারা প্রত্যাশা মতো করে মার্ক পাবে কিনা, সেই সব নিয়ে একটা ছোট্ট আলোচনার পরে তোমরা নিজেরাই বুঝে যাবে যে আগামীকাল তোমাদের কি রেজাল্ট হতে চলেছে। একমাত্র করোনা পিরিয়ড ছাড়া 100% পাস কোনো পরীক্ষাতেই হয়নি। তাই ধরে রাখতেই হবে বা নিশ্চিত আমরা থাকছি যে আগামীকাল অল্প কিছু হলেও ফেল করবে। গত বছর যেটা 89-এর কাছাকাছি পার্সেন্টেজ ছিল পাশের হার, সেটা বেড়ে 90, 91, 92% হতে পারে। তার বেশি যাবে বলে মনে হচ্ছে। তার কারণ একমাত্র করোনা পিরিয়ডে যে বছর রেজাল্ট পরীক্ষা না দেওয়া সত্ত্বেও হয়েছিল, সেই সময় রেজাল্ট 100% রেজাল্ট এসছিল। আদারওয়াইজ কোনো বছর কিন্তু এত বৃহৎ সাফল্য পায়নি। তাই ধরেই নিতেই হবে বা নিশ্চিত থাকতে হবে, পরীক্ষা যেহেতু তোমরা দিয়েছ, এত লক্ষাধিক ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দিয়েছ, তার মধ্যে ফেল করবে না তা কি করে হয়? ফেল নিশ্চয়ই তোমরা করবে। তুমি এটাও ঠিক যে পাশের হার বিগত বছরগুলিকে ছাপিয়ে যাবে। কারণ তোমরা জানো এবছর তোমাদের লাস্ট সিলেবাস যেটা চলছিল, সেমিস্টার সিস্টেম এসে গেছে। দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে। তোমরা শেষ ব্যাচ, তাই তোমাদের উপরে একটু সহানুভূতির ঝড় বয়ে যাবে, এটা অস্বীকার করার নেই, এবং সেটা অলরেডি বয়েও গেছে। তাছাড়া সেটা খাতা কাটার সময় পরীক্ষকরা নিশ্চয়ই বুঝতে পেরেছে। সেই সঙ্গে তোমরা এটাও জেনেছ তোমাদের পরীক্ষার খাতা কাটার সময় শিক্ষক শিক্ষিকাদের উপরেও একটা বিশাল ঝড় বয়ে গেছে। একটা অংশ শিক্ষক শিক্ষিকারা খাতা কাটা থেকে বিরত হয়েছিলেন, সেটাকে পুনরায় আবার অন্য টিচারদের দিয়ে খাতা কাটানো হয়েছে। তাই এই ব্যাপারগুলো সবটাই তোমাদের দিকে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এই দিক দিয়ে যারা পরীক্ষা মোটামুটি দিয়েছো, তারা কিন্তু প্রত্যাশিত মানের উপরে রেজাল্ট যাচ্ছে। আর যারা খুব ভালো পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট খুব ভালোই হচ্ছে, তোমাদের খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। যারা একেবারে সাদা খাতা জমা দিয়ে এসছো, তাদের ক্ষেত্রে কিচ্ছু বলার নেই, কারণ তারা অবশ্যই তোমরা তোমাদের প্রত্যাশিত রেজাল্টই পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু পাস মার্কস আসবেও না, কারণ সাদা খাতাতে কোনো পরীক্ষক নিজে লিখে তোমাকে মার্কস দেবে না। 2 নম্বর, যারা খাতাতে উল্টো পাল্টা বক্তব্য লিখে এসছো, অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখে এসছো, সামাজিক রাজনৈতিক ভাবে যে সমস্ত অশ্লীল মন্তব্যগুলো করে এসছো, কেউ চিঠি লিখে এসেছো, কেউ অনুরোধ করে এসেছো, তাদেরকেও বলবো যে তোমরা কালকে রেজাল্ট তোমাদের প্রত্যাশিত মানেই পাবে। তোমরা কখনোই পাস করবে এই প্রত্যাশাটি করো না। কিন্তু যারা পড়াশোনায় একটু ভীষণ ভাবেই পিছিয়ে রয়েছে বা একটু একটু পিছিয়ে রয়েছে, তারা কিন্তু সহানুভূতিটুকু পাবে তোমরা পরীক্ষকদের। তোমরা যারা অল্প লিখেছো, সেটাকে মাস্টারমশাইরা সবসময় চেষ্টা করেছে এবছর তোমাদেরকে পাস মার্কটা পাইয়ে দেওয়ার জন্য, 30% মার্ক যেন তোমরা পেয়ে যাও, সেটা সব সময়ের জন্য চেষ্টা করে গেছে। তাই বলবো যে তোমরা যারা অন্তত পক্ষে কিছু লিখে এসেছো, সেটা বিষয়কে হয়তো পুরোপুরি ছুঁয়েনি, তা সত্ত্বেও তোমরা লিখেছো, যতটুকু জানো, তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের এবছরে তোমাদের অবশ্যই তোমরা সহানুভূতি পাবে, শিক্ষক শিক্ষিকাদের পাবে বলতে পেয়ে গেছো, এবং তোমাদের রেজাল্ট অনেকটাই ভালো হবে, অর্থাৎ প্রত্যাশিত মান থেকে ছাপিয়ে যাবে। তাই দুটো পক্ষ, যারা
ভালো দিয়েছো তাদের অবশ্যই প্রত্যাশিত মানের উপরে যাচ্ছে, যারা মাঝারি দিয়েছো তারাও যাচ্ছ, তারাও পাচ্ছ বেশি, অর্থাৎ তোমাদের প্রত্যাশিত মানের বেশি। যারা একটু খারাপ দিয়ে ফেলেছো, একটু খারাপ, হয়তো ভেবেছিলে ফেল করব, তারা নিশ্চিত থাকতে পারো তারাও পাস করে যাবে। কিন্তু বাকি যারা সাদা খাতা দিয়েছো, উল্টো পাল্টা লিখেছো, কিংবা পরীক্ষা হলে অসৎ উপায় অবলম্বন করেছিলে, যিনি ইনভেজিলেটর ছিলেন তার রোষের কারণ হয়ে দাঁড়িয়েছো, তোমার সেই কাগজপত্র টুকলি সবকিছু অ্যাটাচ করে হয়তো জমা দিয়ে দিয়েছেন, তাদের পক্ষে আর কিছু করার নেই। সামনের বছর পরীক্ষায় বসতে হবে, পুরোনো পদ্ধতিতে হোক বা নতুন সেমিস্টার পদ্ধতিতে হোক, দুটোর যে কোনো একটা পদ্ধতি তোমরা চয়েস করতে পারো। তার জন্য ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নিও কিভাবে কখন তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। সেই সঙ্গে শেষ যে কথাটি বলবো, জানিয়ে রাখি কালকে তোমাদের ওয়েবসাইট রেজাল্ট বেরোচ্ছে, কালকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তাই যদি কোনো রেজাল্ট প্রত্যাশিত মানে তোমাদের নাও পৌঁছায়, খারাপ দেখো, কেউ মন খারাপ করবে না, রেজাল্টটা আসতে দেবে, 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে। ওয়েবসাইটে বিভ্রান্তির জন্য তোমাদের রেজাল্ট কোনো কোনো ক্ষেত্রে, আমি বলছি না হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, তাই একেবারে মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা অপেক্ষা করবে নেক্সট দিন বিদ্যালয় থেকে মার্কশিট তোলা পর্যন্ত, তারপরে তোমরা শিওর। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমরা যে ওয়েবসাইটটিকে ব্যবহার করবে সেই ওয়েবসাইটটা দেখে নাও। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আজকেও বলছি, wbresults.nic.in। এই ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার এবং একটা ক্যাপচা ফিল করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে সেই মুহূর্তে। এবং এই ওয়েবসাইটটা অনেক রিলায়েবল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে তোমরা দেখার চেষ্টা করবে আর রেজাল্ট চটপট জেনে নেবে, কারণ এটার মতো রিলায়েবল ওয়েবসাইট আর নেই। শুধুমাত্র এই রেজাল্ট নয়, তোমাদের পড়াশোনা সংক্রান্ত এডুকেশন যতদিন চলবে, সে উচ্চতর এডুকেশনে যখন তোমরা যাবে সেখানেও দেখবে এই রেজাল্ট ওয়েবসাইটটি দুর্দান্ত, এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু সবচেয়ে দ্রুত সহজে তোমরা রেজাল্ট পেতে পারো। তোমাদের এই আপডেটটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।